অন্যর দোকানে কাস্টমার আসা যাওয়া করছে আর আপনার দোকানে কোনো ধরনের কোনো কাস্টমারই নেই। দেখুন বন্ধুরা, অনেক সময় আমাদের দোকান থাকে, তার পাশে আরও দোকান থাকে, তো সেই দোকানগুলোয় কাস্টমার আসা যাওয়া করে, কিন্তু আমাদের নিজেদের দোকানগুলোতে কাস্টমার আসে না। এরকম যদি হয়, আমি আপনাকে রিকোয়েস্ট করছি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, দেখার পরে আমার কথাগুলোকে অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাই করার পরে যদি আপনার দোকানে কোনো ধরনের কোনো কাস্টমার না ঢোকে, তখন আমাকে কমেন্ট করবেন। একবারে জাদুর মতো অ্যাকসেপ্ট হয়ে যাবে কথাগুলো, ঠিক আছে? আমি যে কথাগুলো বলবো আজকে, সেই কথাগুলো যদি আপনি আপনার দোকানে অ্যাপ্লাই করেন, আমি আপনাকে বলে দিচ্ছি, গ্যারেন্টি দিচ্ছি, আপনার দোকানটাও ওদের দোকানের মতো চলবে। ওদের দোকানে যেভাবে কাস্টমার আসা যাওয়া করছে, আপনার দোকানেও সেইভাবে কাস্টমার আসা যাওয়া করবে। এটাই আমি আপনাকে গ্যারেন্টি দিলাম। তো কী সেই কাজগুলো কিভাবে কি করতে হবে এই ভিডিওতে আমি আপনাকে বলছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে থাকুন। তো 1 নম্বর আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে, আপনি তাড়াতাড়ি দোকান বন্ধ করবেন না। দেখুন বন্ধুরা, আপনি ফলো করবেন, আপনি লক্ষ্য রাখবেন আপনার পাশে যে দোকানটা খুলছে সেটা কোন টাইমে খুলছে। যদি দোকান খুলে সে 9টার সময়, আপনাকে খুলতে হবে একটু চালাকি করে 8টার সময়। ব্যাপারটা আপনি ভালোভাবে লক্ষ্য রাখবেন এবং মাথায় নেবেন। সেতে ওরও দোকান চলবে, আপনারও দোকান চলবে, এতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি, সে যদি দোকান খোলে 9টার সময়, আপনাকে দোকান খুলতে হবে 8টার সময়। তো দেখুন, ফার্স্ট সকালে যে কাস্টমারগুলো আসবে, তো সেই কাস্টমারগুলো বন্ধ দোকানে যাবে না খোলা দোকানে যাবে, তো আপনি তার আগে 1 ঘন্টা আগে দোকান খোলা রাখবেন। খোলার পরে দেখবেন সেই কাস্টমারগুলো আপনার দোকানেই আসছে, ঠিক আছে? তো এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, তাই না? তো সে যদি আপনি দেখবেন যে আপনার পাশে যে দোকানটা মোটামুটি ভালোই কাস্টমার আসা যাওয়া করছে, আপনার দোকানে কাস্টমার নেই, তো সে যখন দোকান খুলবে তার 1 ঘন্টা আগে আপনি দোকান খুলবেন, ঠিক আছে? তাহলে সেই কাস্টমারগুলো আপনি পেয়ে যাচ্ছেন। বুঝতে পেরেছেন? ব্যাপারটা ক্লিয়ারভাবে নেবেন। তখন কি হবে, সেই কাস্টমারদের সঙ্গে আপনার একটু নতুনভাবে পরিচয় হবে। পরবর্তীতে তারা জানতে পারবে যে এই দোকানটা ওই দোকানের থেকে আগে খোলে, সকাল সকাল দোকানটা খোলে। তাহলে সকাল সকাল যদি কারো দরকার হয়ে যায়, তাহলে সোজাসুজি চলে আসবে নিঃসন্দেহে, কেননা তারা জানতে পারবে যে এই দোকানটা আগে খোলে। এই জিনিসটা আপনি অ্যাপ্লাই করবেন 1 নম্বর। 2 নম্বর যেটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে, কাস্টমারদের সঙ্গে ভালোভাবে ব্যবহার করা, সুন্দরভাবে কথা বলা। দেখুন বন্ধুরা, অনেক সময় অনেক কাস্টমার আসে, আসার পরে ঠিকঠাক মতো করে রেসপন্স হয় না। তারা হয়তো আসে, আসার পরে দোকানদারকে কিছু বলে, তারা ঠিকঠাক মতো করে উত্তর দেয় না, কথা ভালোভাবে বুঝতে পারে না। তো দেখুন বন্ধুরা, আপনার কর্তব্য, আপনার দায়িত্ব হচ্ছে কাস্টমারদের সাথে ভালোভাবে ব্যবহার করা, তাদেরকে সুন্দরভাবে ঘরে প্রবেশ করানো, তাই না? ধরে নিন একটা কাস্টমার আসলো আর আপনি ওই টাইমে কাজ করছেন, তাহলে আপনি ওই কাস্টমারটাকে বলবেন ভালোভাবে, রেগে গিয়ে নয়, ভালোভাবে সুন্দরভাবে বলবেন যে আমি একটা কাজ করছি, বসুন, আসুন, কি করবেন আপনি, কী করবেন, এই কাজটা করবেন, আচ্ছা একটু বসুন, আমি করে দিচ্ছি। আপনি একবারে মধুমাখাভাবে কথা বলতে হবে, আপনাকে সুন্দরভাবে কথা বলতে হবে, স্মার্টলিভাবে কথা বলতে হবে। সে যে জিনিসটা বলতে চাইছে আর কি, সেই কথাটা না বলতেই আপনাকে বুঝে নিতে হবে, একটু একটু বলতে গিয়ে আপনাকে বুঝে নিতে হবে, ঠিক আছে? তাহলে সে বুঝতে পারবে যে না, এ মোটামুটি ভালোই কাজ পারে, ভালোই কাজ জানে, তো আপনার রেসপন্স পাওয়ার আশায় সে বসে থাকবে। এবার 3 নম্বর আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে, কাস্টমারের কথায় রেগে না যাওয়া। অনেক সময় কি হয়, দেখবেন আমাদের মন তো সবসময় ভালো থাকে না, প্রতিটা মানুষেরই মন সবসময় কি ভালো থাকে? কোনো সময় খারাপ, কোনো সময় ভালো, তাই না? তো ধরে নিন আপনার মনটা খারাপ আছে বা আমার মনটা খারাপ আছে, আমি একটু স্যাড মুডে আছি, বা হয়তো আমি একটু টেনশানে আছি হালকা সালকা, আর ওই টাইম একটা কাস্টমার আসলো। এবার অনেকজন কি করে, সঙ্গে সঙ্গে সে রেগে আছে বলে কাস্টমারকেও রেগে কথা বলে, সেইভাবে ঝাঁঝি দিয়ে কথা বলে। এতে কি হয়, কাস্টমারের সঙ্গে দোকানদারের সম্পর্ক নষ্ট হয়ে যায়। তখন তো আর কাস্টমার বুঝতে পারে না যে ও একটু টেনশানে আছে, ও একটু স্যাড মুডে আছে, ওর মনটা একটু খারাপ আছে, যার কারণে এইভাবে কথা বললো। কোনো মানুষ এইটা তার হয়ে কথা বলবে না, সে নিজের হয়েই কথা বলবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তো আপনাকে যে কাজটা করতে হবে, ধরে নিন আপনি রেগে আছেন, ওই টাইমে একটু মনটা আপনার খারাপ আছে, আর ওই টাইমে যদি কোনো কাস্টমার আসে, এবার যদি আপনাকে জিজ্ঞেস করে যে এই জিনিসটা হবে বা এই জিনিসটা আছে, হয়তো সে আপনাকে জোর গলায় বলছে যে এই জিনিসটা আছে, বলুন, লেট করছেন কেন। ধরে নিন এইভাবে সে কথা বলছে আর আপনি ওই টাইমে রেগে আছেন, তাহলে আপনারও রাগ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু না, ওই টাইমে আপনাকে রাগটাকে ম্যানেজমেন্ট করে নিতে হবে, রাগটাকে নিচু করে দিতে হবে, দিয়ে আপনাকে সুন্দরভাবে ধৈর্য ধরে, ভিতরে রাগ হবে ঠিক আছে, তারপর আপনাকে ধৈর্য ধরে একেবারে কঠিনভাবে আপনাকে সুন্দর মিষ্টি ভাষায় কথা বলতে হবে যে জি ভাই, ওই জিনিসটা নেই বা ওই জিনিসটা আছে, আপনি কালকে পেয়ে যাবেন বা বিকেলে পেয়ে যাবেন, বা আপনি একটু বসুন। ধরে নিন এরকম ধরনের যদি কথাগুলো বলার হয় আর কি, তাকে এইভাবে মিষ্টি ভাষাতে বলবেন। কখনোই বলবে না যে নেই, তো বললাম না নেই,
কেন আপনি বারবার ডিস্টার্ব করছেন? এইভাবে যদি আপনি কথা বলেন তাহলে সেই নতুন কাস্টমারটার সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। সে পরবর্তীতে আপনার দোকানে আসবেই না, সেই পাশের দোকানটাই যাবে। ঠিক আছে? তাহলে তাদের সঙ্গে মিষ্টিভাবে কথা বলা দরকার, ভদ্রভাবে কথা বলার দরকার। আপনার রাগ আছে না নেই সেটা তো অন্যজন বুঝতে পারবে না, তাই না? আপনি স্যাড মুডে থাকলেও অন্যজন বুঝতে পারবেন না, কেননা একটা মানুষের মনের খবর যদি মানুষ সঙ্গে সঙ্গে বুঝতে পেরে যেত তাহলে কোনো দিন ঝুই ঝামেলা হতো না, তাই না? তো কাস্টমারদের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলতে হবে, ভালোভাবে কথা বলতে হবে, তবেই কিন্তু সেই কাস্টমারটা আপনার হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পেরে গেছেন? এবার 4 নাম্বার আপনাকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আপনার দোকানে যেসব জিনিসপত্রগুলো আছে সেই সব জিনিসগুলো হালকা একটু বাইরেও বিজ্ঞাপন দেবেন, পোস্টারের মাধ্যমেই হোক বা টাঙিয়ে হোক, যেভাবেই হোক বাইরে যেন একটু দেখিয়ে দেবেন, যাতে কাস্টমাররা আসলেই বুঝতে পারে যে এই জিনিসগুলো ওই দোকানের মধ্যে আছে। সেরকমভাবে রাখবেন, সবগুলোই ভিতরে রাখবেন না, মানে সবগুলো থেকে একটা একটা করে নেবেন আর সুন্দরভাবে টাঙিয়ে দেবেন বাইরে, যাতে মানুষ বুঝতে পারে বা তাদের চোখে লাগে, তখন যেন বুঝতে পেরে যায় যে এই জিনিসটা আছে তার দোকানে। ঠিক আছে? আপনাদেরকে ভিতরের জিনিসগুলো কিছু বাইরে রাখতে হবে একটা আড্ডা, যখন দোকান আপনি বন্ধ করবেন তখন হয়তো ভিতরে আবার রেখে দেবেন। ঠিক আছে? তো এটাও আপনাকে করতে হবে। 5 নাম্বার যেটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে রেগুলার কাজ করা। দেখুন, একভাবে বসে থাকলে হবে না দোকানের মধ্যে, ফোন ঘাটাঘাটি করলে হবে না। ঠিক আছে? আপনার যদি কাজ নাও থাকে তারপরেও টুকিটাকি মানে হাত নাড়াচাড়া করতে হবে, দেখতে হবে যাতে বাইরেকার কাস্টমারগুলো বুঝতে পেরে যায় যে কাজ অলরেডি করছে, ওই দোকানে কাজ চলছে, ওই দোকানে মনে হয় কাজ হয়, দেখি তো যাই তো, ও তো বসে তো নেই, দেখি কোনোটা কোনো কাজ করছে, দেখি আমার কাজটা করে দিতে পারে কিনা, মানে এরকমভাবে আপনাকে বুদ্ধি খাটিয়ে টুকিটাকি নাড়াচাড়া করতে হবে, কাজ করতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে একটা কথা বলি, যদি আপনি পরিশ্রম না করেন তাহলে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন না। আপনাকে পরিশ্রম করতে হবে আগে, তারপরে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন। ঠিক আছে? কেউ এক ধাপে উপরে উঠতে পারে না। যদি ছাদে উঠতে যায় তাহলে আমাদেরকে সিঁড়ির উপর দিয়ে এক ধাপ করে উঠতে হবে। এক লাফেই কি আমরা মানে মাটি থেকে কি আমরা ছাদে এক লাফ মারতে পারবো? কখনোই পারবো না। সিঁড়ি দিয়ে উঠতে হবে আস্তে আস্তে। যখনই উপরে উঠে পড়বো তখন আমাদের পুরো ঝামেলা শেষ হয়ে যাবে, আর সেই কষ্টটা থাকবে না, তাই না? তো পরিশ্রম করতে হবে, এইসব জিনিসগুলো অ্যাপ্লাই করতে হবে, ধৈর্য ধরতে হবে, তবেই আপনার দোকানটা গ্রো হবে। তো আমি যে জিনিসগুলো বললাম এই জিনিসগুলো আপনি 1 সপ্তাহে অ্যাপ্লাই করুন। অ্যাপ্লাই করার পরে দেখুন আগের থেকে আপনার দোকানটা ভালোভাবে চলছে কিনা, আগের থেকে আপনার দোকানে বেশি কাস্টমার আসছে কিনা। এই যে প্রথমত যেটা বললাম সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যে দোকানগুলো ভালো পরিমাণ চলে সেই দোকানগুলো কটার সময় খুলে আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো তাদের আগে খুলতে হবে এবং বন্ধ করার সময়, হ্যাঁ, বন্ধ করার সময় কিন্তু 1 ঘন্টা পরে আপনাকে বন্ধ করতে হবে। ধরে নিন তারা 12টায় বন্ধ করছে, আপনাকে 1টায় বন্ধ করতে হবে, তাহলে 12টার পরে যে কাস্টমারগুলো আসবে সেই কাস্টমারগুলো আপনার দোকানে আসবে, এই বন্ধ দোকানটায় তো যেতে পারবে না, তাই না? তো আপনি আগে খোলার চেষ্টা করবেন আর পরে বন্ধ খোলার চেষ্টা করবেন তাদের দোকানের থেকে, তাহলে কিন্তু আপনার দোকানটা দেখবেন ভালো পরিমাণে চলছে। এই সব জিনিসগুলো অ্যাপ্লাই করুন। অ্যাপ্লাই করার পরে যদি একটাও কাস্টমার এক্সট্রা না হয় তখন আমাকে বলবেন। ঠিক আছে? একটু না হলেও আপনার উপকার হবে, আর একটু না হলে আপনি দোকানটাকে এক ধাপ গ্রো করতেই পারবেন। ঠিক আছে? তো আজকের ভিডিওটা আমি এখান থেকে ফিনিশ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।